গাছ লাগাই পরিবেশ বাঁচাই, এই স্লোগানে রসুলপুর সমাজ কল্যাণ সংগঠন শুক্রবার বেলা 10 ঘটিকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সংগঠনের তরফ থেকে এটা অনেক আগে থেকে হয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ। এটা শুধু আমাদের সংগঠন না, দেশব্যাপী প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা সাধারণ মানুষের করা উচিত, যেহেতু বৃক্ষের বিকল্প নাই। ইনশাল্লাহ আমরা সবাই এটার প্রতি আগ্রহ পোষণ করি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিবর্গ। রসুলপুর সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপণের তৃতীয় কর্মসূচি এটা। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। এবছরেও আমরা কৃষ্ণচূড়া গাছকে প্রাধান্য দিয়েছি, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সৌন্দর্য বর্ধন করব বেড়িবাঁধের। আমাদের সংগঠনের একটা মৌলিক নীতি হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাড়ে সৌন্দর্য বর্ধন করা। সেটার জন্যই আমরা এই কর্মসূচিতে, বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা কৃষ্ণচূড়া গাছকে প্রাধান্য দিয়েছি। এর পাশাপাশি আমাদের সংগঠনের যে সভাপতি আছেন, সহসভাপতি আছেন, প্রধান উপদেষ্টা আছেন, আমাদের প্রেসিডিয়াম সদস্যরা আছেন, ওরা সবাই আমরা সম্মিলিত এই প্রচেষ্টাই আমাদের এই আজকের এই উদ্যোগ। রসুলপুর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এটা নিয়ে তৃতীয়বার আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতেছি। প্রতিটি বর্ষায় আমরা একটি, দুটি বা একের অধিক এরকম গাছ রোপণ করব বলে আমরা আত্মবিশ্বাসী। তো কথা হচ্ছে যে কিছুদিন আগেও আমরা দেখেছি যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমরা দেখেছি যে অনেকেই প্রচার করে বেড়াচ্ছেন চাপা দেওয়ার কারণে যে বৃক্ষরোপণ করুন, বৃক্ষরোপণ করুন, কিন্তু বৃক্ষরোপণ কেউ আর করা হয় না। ফেসবুকের ভিতরে অনেক গাছ লাগিয়ে ফেলেছে, একজন হাঁপিয়ে গিয়েছে। কথা হচ্ছে যে বাস্তবিক অর্থে যদি একটি গাছ কেউ অন্ততপক্ষে যারা পোস্ট করেছে, একটি গাছ তার নিজস্ব বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় বা যে কোনো একটি খোলামেলা জায়গায় যদি একটি গাছ রোপণ করতো, অন্ততপক্ষে সেটাও আমরা বুঝতে পারতাম। আর মানুষ গাছ রোপণ করে হচ্ছে গ্রীষ্মকাল বা চৈত্র মাস, এই সময়গুলো হচ্ছে মূলত গাছ বৃক্ষরোপণ করার কোনো সময় না, উপযোগী সময় না। চাপা দেওয়ার কারণে অনেকে ওই সময়টাই বলছে যে বৃক্ষরোপণ করা উচিত, কিন্তু যেই একটু ঠান্ডা বা শীতল হয়েছে আবহাওয়া, এখন সেই বৃক্ষরোপণের আর কোনো কর্মসূচি আমরা দেখি না যে কেউ বলছে বা করতেছে। রসুলপুর সংগঠনের যে কর্মসূচি নিয়েছে সেটা অত্যন্ত উপকারী সমাজ এবং পরিবেশের জন্য। তারা অতীতেও বিভিন্ন ভালো ভালো কাজ করে গেছে এবং বর্তমানে কাজ করছে। আমি তাদেরকে ধন্যবাদ দেই। তারা এত নিবেদিত প্রাণ, নিজের কাজ কাম অন্য কাজ বাদ দিয়া এই যে পরিবেশ রক্ষার জন্য যে কাজগুলা করে গেতেছে, সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানটা অত্যন্ত জরুরি। এই যে বর্তমানে যে আমাদের পরিবেশ ভারসাম্যহীনতায় ভুগছে সমস্ত পৃথিবী, বন্যার অতিরিক্ত বন্যা, অতিরিক্ত খরা, অতিরিক্ত তাপমাত্রা, এটা গাছটা যে কি উপকারী এটা বিভিন্ন পরিবেশবিদ এবং যারা গাছের নিয়ে গবেষণা করে তারা বলে গেছে। রসুলপুর সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এখনই আষাঢ় মাস, এখনই গাছ লাগার উত্তম সময়। সবাই এলাকা ভিত্তিক, যার যার এলাকা ভিত্তিক গাছ রোপণ করতে পারেন। গাছ রোপণ করলে ছায়া এবং অনেক উপকার আছে, তাই বৃক্ষরোপণ করি। এবং আমি পাশাপাশি এটাই বলবো, রসুলপুর সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাই, দোয়ার দরখাস্ত রইল। আমাদের রসুলপুর সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এবং এর আগেও চলছিল। যাই হোক, আমাদের এইখানে আরো অনেক সংগঠন গাছ লাগাইছে। আমরা দেখেন এখানে একটু বড় সাইজের গাছ লাগাইছি। অন্যান্য সংগঠনগুলোকে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি যে ছোট ছোট গাছ না লাগাই, একটু বড় টাইপের গাছ লাগালে একটু গাছগুলো একটু টিকে। আর গাছ লাগানোর সময়টা হচ্ছে আপনি বর্ষাকাল। অন্যান্য সময় যেমন গাছ লাগালে গাছগুলো টিকে না, এই সময়টা গাছ লাগালে একটু গাছগুলো টিকবে। আর ছোট গাছগুলো লাগালে মনে করেন বকি বা পোলা বানাইছে ছিঁড়া ফেলায়, বকরি খায় ফেলায়। তাই সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি যে গাছগুলো একটু বড় সাইজে লাগালে ভালো হয়। তীব্র দাবদাহ থেকে বাঁচতে গাছ লাগানোর বিকল্প নেই। অনামিকা ইসলাম, রিফা, আমার কেরানীগঞ্জ।